আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাসের মাথায় চিকিৎসার জন্য থাইল্যান্ডে গমন করা সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ দেশে ফিরে এসেছেন। আচমকা তার এই প্রত্যাবর্তন রাজনৈতিক গুঞ্জন ও নানা জল্পনার অবসান ঘটিয়েছে। প্রসঙ্গত, গত ৭ই মে চিকিৎসার জন্য থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছিলেন আব্দুল হামিদ। এরপর সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তৈরি হয়। এরপর ঠিক 10ই মে তার বিদেশে অবস্থানকালে নিষিদ্ধ ঘোষণা করা হয় দীর্ঘদিন ক্ষমতায় থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগকে। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। তবে এবার জানা গেছে তিনি 8ই জুন দিবাগত রাত 1:30টায় থাই এয়ারওয়েজের TG339 ফ্লাইটে ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, সাবেক রাষ্ট্রপতি সাধারণ যাত্রীর মতোই দেশে ফিরেছেন। তার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা না থাকায় আইনগতভাবে এই সফর ছিল স্বাভাবিক ও বৈধ। বিমানবন্দরে তাকে হুইল চেয়ারে বসা অবস্থায় দেখা যায়। পরনে ছিল সাধারণ শার্ট ও লুঙ্গি, মুখে একটি সার্জিক্যাল মাস্ক। রাত 1:45টার দিকে তিনি ইমিগ্রেশন কাউন্টারে যান এবং সেখানেই কিছুটা সময় অপেক্ষা করেন। তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ডাক্তার নওশাদ খান। তবে সাবেক রাষ্ট্রপতি দেশে ফিরে এলেও এ নিয়ে আব্দুল হামিদ কিংবা তার পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের একাধিক পর্যায়ের নেতাকর্মী দাবি করছেন আব্দুল হামিদ শেষ বয়সে দেশেই থাকতে চান। এ কারণেই তিনি বিদেশে না থেকে মাতৃভূমিতে ফিরে এসেছেন। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।